করি আমি, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 25 বছর ধরে টেস্ট খেলছে, এই প্রশ্নটা কি আপনি আগে কাউকে করেছিলেন? আচ্ছা, তো আমাদের প্ল্যান হচ্ছে যে এই অফিসটা করা হচ্ছেই এই সমস্যাগুলো সলভ করার জন্য, কেননা সবাই যাতে খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং এই এই যে হেড অফ ক্রিকেট যিনি আসবেন, তার ওয়ান অফ দ্য রোল হবে, আমাদের লক্ষ্য স্টেডিয়াম তৈরি করা না, আমাদের লক্ষ্য হচ্ছে যে কিভাবে খেলার মাঠ বাড়ানো যায়, ভালো উইকেট, ভালো আউটফিল্ড তৈরি করা যায়। এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি, বাট সবকিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজিওনাল অফিসার থাকে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কেননা ফেসিলিটির ছাড়া তো কোনো ভেন্যু, মানে ক্রিকেট খেলারই কোনো মানে হয় না। তো সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এক্সপেন্সিভ কাজ, কিছু কিছু জায়গায় আমাদের এমওই করতে হয়, বিভিন্ন আদার ডিপার্টমেন্টের সাথে আমরা এনএসসির সাথে আমাদের কাজ করতে হয়, তারপর আমরা এটা আমাদের আমাদের মেজর যেটা প্রজেক্ট বলতে পারেন, যে আমরা কিভাবে আরো ক্রিকেট ভেন্যু বাড়াতে পারি, নট স্টেডিয়াম। ভাই, আমাদের সিলেট ছোট্ট একটা ডিভিশন, 4টা জেলা। তো এই 4 জেলার মধ্যে আমাদের পৃথিবীর 4জন ডিস্ট্রিক্ট কোচ থাকার কথা। সিলেটের মৌলভীবাজার 3.5 বছর এবং সরি সুনামগঞ্জে 3.5 বছরের মতো বেশি সময় ধরে পৃথিবীর ডিস্ট্রিক্ট কোচ নেই। এমনকি মৌলভীবাজারও 4 বছরের মতো পৃথিবীর ডিস্ট্রিক্ট কোচ নেই। এই যে ডিস্ট্রিক্ট কোচ না থাকার কারণে এখানে যে ক্রিকেটের মানটা দিন দিন নিম্নমুখী হচ্ছে, ক্রিকেটাররা হারিয়ে যাচ্ছে। এতদিন থেকে আপনার কেন ডিস্ট্রিক্ট কোচ দিতে পারছেন না এই ডিস্ট্রিক্টে? আমি যেহেতু জি, ঠিক আছে। সিলেটের, আমাদের সহকারী ডিভিশনাল কোচ নেই সিলেটে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এটার আপডেটটা দিয়ে দিতে পারি। আপডেটটা হলো আমাদের আমার জয়েনিং এর পরে আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে তাদের ইন্টারভিউটা হয়েছে। ইন্টারভিউর আগে যেহেতু লেভেল 1 পাস করা পাওয়া যাচ্ছিল না, কম্পিটিশন পাওয়া যাচ্ছিল না, সো আমাদের ওখানে লেভেল 1 এর কোর্সও করানো হয়েছে সিলেটে অনেকদিন দীর্ঘদিন পরে। সো দ্যাট একজন মাত্র 1-2 জন যেন ইন্টারভিউতে না থাকে, কয়েকজনকে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করার জন্য সেই চেষ্টা আমরা করেছি। এখন যারা দিয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা একজন বেছে নিব, দুইজন মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে, তাদের মধ্যে থেকেই বেছে নিব আমরা। কিন্তু এইটাও বলছি, যাদেরকে বেছে নিচ্ছি আমরা আরো বেটার কোয়ালিটি, আরো স্ট্যান্ডার্ড ভালো, সেই চেষ্টায় আছি যেন আরো ভালো কোচ দিতে পারি। ধন্যবাদ। আমি এর সাথে অ্যাড করছি, যেমন সিলেটে কিন্তু 13টা উপজেলা, 11টা উপজেলা, তো 11টা উপজেলার জন্য একটা কোচের পক্ষে এটা সম্ভব না। তো আমরা হয়তো এই কোচের সংখ্যাও বাড়াবো এবং বেস্ট অন প্রায়োরিটি সেখানে কোচের সংখ্যা বাড়ানো হবে। এটা আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন ইশতিয়াক সাদেক, এবং সেখানে আপনার যারা হেড অফ অপারেশন আছেন হাবিবুল বাশার সুমন, তারা খুব সব সিনসিয়ারলি এই জিনিসগুলো দেখছে। আর আমাদের এই প্রেজেন্টেশনে আমরা বলেছিলাম যে জেলা কোচ যারা, তারা হচ্ছে ওই জেলার সব থেকে সম্মানীয় ক্রিকেটীয়, ইম্পর্টেন্ট ক্রিকেটীয় ব্যক্তি, এবং এই ক্রিকেটীয় ব্যক্তি যেন তার তার কোয়ালিফিকেশন, তার মেধা যেন আমরা বৃদ্ধি করার কাজ করতে পারি, বিকজ তারা আমাদের চোখ এবং কান। তো এই জায়গাটা আমাদের মূল ফোকাসের জায়গা। এবং রাহাত যেটা বললো যে আমরা ফার্স্ট টাইম এবার সিলেক্ট একটা লেভেল 1 কোর্স করতে সক্ষম হয়েছি, আমাদের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটা ডেলিভার করেছে এবং বেশ কিছু কোর্স আমরা অলরেডি পেয়ে গিয়েছি, এবং রাত যেটা বললো যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেছে। So we are trying to give the right person to the right region. বুলু ভাই, এদিকে বুলু ভাই, যদি আপনি মানে বলেছেন যে এই টপিকটাতেই থাকতে চান, এটাতে করে মনে হয় এটাই হওয়া উচিত, কিন্তু আজকে এমন একটা সেন্সিটিভ বিষয় ঘটেছে যেটা যদি আপনারা স্টেটমেন্ট না দেন তাইলেও বলতে হবে যে আপনারা স্টেটমেন্ট দিবেন না, কোনো আপনাদের কোনো বক্তব্য নেই। ওই যে আপনারা নিশ্চয়ই জানেন যে মানে মুস্তাফিজুর রহমানের একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা খুবই আনএক্সপেক্টেড। সেই জায়গা থেকে এটা থেকে বিসিবির কোনো সে আছে কিনা, মানে না থেকে তাইলেও বলতে পারেন যে আপনাদের না, সে সে থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতটুকু ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসি ক্রিকেট খেলতে চান, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি, পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এখন পর্যন্ত কোনো বলুন ভাই, একটু জানতে চাচ্ছিলাম, বিসিসিআই বিসিবির কাছ থেকে তো অনুরোধ করেছিল যেন ক্রিকেটারদেরকে এনওসি দেওয়া হয়, এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখেছি, মানে তারাই আমাদেরকে অনুরোধ করেছে। আবার তারাই যখন ডিসিশন নিল যে আমাদের সিলেক্টেড ক্রিকেটারকে খেলাবে না, এটা কিছুটা আমাদের প্রতি তাদের ডিসগ্রেসফুল অ্যাটিটিউড কিনা বলবো, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তারাই অনুরোধ করেছিল। এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, আপনাকে দুঃখিত। আমি আমাদের ক্রিকেট অপারেশনস এর যিনি চেয়ারম্যান আছে তার সাথে কথা বলবো। আরেকটা ব্যাপার বলবো ভাই, সেটা হচ্ছে যে যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে,
ইস্যুটা হচ্ছে সিকিউরিটি, এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি। আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বুলুর ভাই, যে ইভেন্টটা বলা হচ্ছে যে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলকে কোনোভাবেই নামতে দিবে না। যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো, এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে টু এনশিওর দ্য সিকিউরিটি। একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই দায়িত্বটা নিতে পারছে না, এবং সেটা সরকার হয়ে বিসিসিআই হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল, বুঝতে পেরেছি। সেই একই দেশে আমার 15 জন ক্রিকেটার, বাংলাদেশের ব্র্যান্ড যারা, তারা কিভাবে সিকিউর থাকবে এই ব্যাপারে কি আপনারা কনভিন্সড? আমি একটা কুইক অ্যান্সার করছি এখানে, একটা শর্ট, যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া। তো হচ্ছে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। আপনি কিছু বলছেন? আর আপনারা জানেন 2021 সালে আইসিসি সেফটি সিকিউরিটি গাইডলাইন এমেন্ড করেছে কিছু, ওইখানে আপনার হচ্ছে 4S সেফটি সিকিউরিটি, সেফগার্ড এন্ড স্পেকটেকুলার, এগুলো হচ্ছে আপনার যে কোনো আইসিসি ইভেন্টে এগুলো ম্যান্ডেটরি, এগুলো এনশিওর করতে হয়। সো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু হবে। আমরা তো যেহেতু বললেন, একটু একটা সম্পর্ক প্রশ্ন, আইসিসি ডেফিনেটলি দে আর দ্য মেইন অর্গানাইজার অর ইভেন্ট অর্গানাইজার। আমার প্রশ্নটা হচ্ছে যে আইসিসি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে, মানে ভারতের বাইরেও তো বিশ্বকাপটা হচ্ছে, এবং সিকিউরিটি ইস্যুর কারণে একটা দেশ কিন্তু যেতেছে না। একইভাবে কেন আমরা আমাদের, মানে এই কথাটা বলবো না যে যেহেতু আমাদের ক্রিকেটারদেরকে সিকিউরিটি ইস্যু নিয়ে প্রশ্ন উঠছে, আমরা কেন ওখানটাই আমরা আইসিসি ইভেন্ট আইসিসি উইল ডিসাইড এটা ওনাদের, আমাদের আমাদের কোনো জন্য চাওয়া নাই, অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু আমাদের কোনটা কোনো হবে। চাওয়া নাই। এটা না, এটা এখনো এই ব্যাপারে কোনো কমিউনিকেশন করা হয়নি আমাদের সাথে। আমরা হচ্ছে ইনফ্যাক্ট আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা লেটস টক মোর অ্যাবাউট যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বা বাংলাদেশ ক্রিকেটের যে রিজিওনাল সেন্টার গুলো করছি সেটা নিয়ে। কেননা আপনারা জানেন যে আমরা প্রথমেই আমার প্রেজেন্টেশনের প্রথম লাইনটাই ছিল যে 25 বছর আগে আমরা প্রমিস করেছিলাম আইসিসি স্ট্যাটাস পাওয়ার সময় যে আমাদের ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করবো। তো আজকে একটা সফট লঞ্চিং হলো, বাট এটার নেক্সট প্ল্যানিং গুলো কি, কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করবো আমরা, সে ব্যাপারে আপনাদের শুধু প্রশ্ন আশা করছি না, আপনাদের কিছু আপনাদের সাজেশন আশা করছি।